এদেশে আলেম সমাজদেরকে এখন বলা হয় মৌলবাদী। এই যে মৌলবাদ শব্দ দিয়ে গালিগালাজ করা হয়, মৌল শব্দটা এসেছে মূল থেকে। বলেন তো, আমাদের যারা মৌলবাদী বলে ওরা হচ্ছে আগাবাদী। ওরা কিবাদী? আরে জোরে বলেন। আমরা যদি মৌলবাদী হই তাহলে আমাদের যারা মৌলবাদী বলে গালি দেয় ওরা আগাবাদী। এবার বলেন তো, গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি? বেশি লাফালাফি করো না, গোড়া ধরে ঝাঁকি দেবো একেবারে মামু বাড়ি দিল্লি যে পড়বা। জোরে কোন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই মৌলবাদী বলে এদেশে হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে স্বৈরাচারেরা। মৌলবাদী বলে গালি দিয়ে অসংখ্য আলেমকে হত্যা করেছে। মৌলবাদী বলে গালি দিয়ে অসংখ্য আলেমকে খুন করেছে, অসংখ্য আলেমকে জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে। মৌলবাদী বলে গালি দিয়ে অসংখ্য আলেমের বাড়ি ঘর ছাড়া করেছে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং এই শব্দটা আমরা আর এদেশে শুনতে চাই না। কারণ মৌলবাদী এই গালিটা এসেছে, মৌলবাদী হলো মূল শব্দ থেকে এসেছে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস। যে ব্যক্তি কোরআন হাদিস মানবে না, বলেন তো সে জান্নাতি না জাহান্নামী? সুতরাং আমরা বলতে পারি যারা মৌলবাদী হবে তারা জান্নাতে যাবে, আর যারা আগাবাদী হবে তারা কোথায় যাবে? আল্লাহর নবী সোয়া লক্ষ সাহাবীর মাঝে ঘোষণা দিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। বিদায় হজের ভাষণে আল্লাহর নবীর সামনে সোয়া লক্ষ সাহাবীর মাঝে নবীজি বলেছিলেন, শোনো আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। যদি তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো কখনো পথ হারা হবে না। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাহ তথা হাদিস। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো কখনো কোনোদিন তোমরা পথ হারা হবে না। আমার ভাইরা, সুতরাং যারা মৌলবাদী তারা কোরআন সুন্নায় বিশ্বাসী, আর যারা কোরআন সুন্নায় বিশ্বাসী হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। অন্যায়ের প্রতিবাদ করবেন, আপনি দোষারোপ হয়ে যাবেন।